প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথস এন্ড সায়েন্স ইউনিভার্স। ভালো আছেন নিশ্চয়ই বন্ধুরা। আলোচনা করছি তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় অনুক্রম ধারা। আশা করি প্রত্যেকেই তোমরা আমার সাথে থাকবে। তাহলে চলো বন্ধুরা শুরু করে যাক। বন্ধুরা, তোমাদের বইয়ের 58 পৃষ্ঠার 7 নম্বর দেখো, n এর মান নির্ণয় করো যেখানে n ইজ এলিমেন্ট অফ n। ঠিক আছে, এখানে যে n আছে, n এর মান নির্ণয় করতে হবে যেখানে n ইজ এলিমেন্ট অফ n। n হলো তোমার স্বাভাবিক সংখ্যা, যে কোনো স্বাভাবিক সংখ্যা, আর এই ক্যাপিটাল এনটা হলো স্বাভাবিক সংখ্যার সেট। স্বাভাবিক সংখ্যার সেট মানে কি? ধরো তোমার 1 2 3 4 5 ডট 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 ইত্যাদি, এগুলো হলো স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ ধনাত্মক পূর্ণ সংখ্যা হলো স্বাভাবিক সংখ্যা। এই n এর ভ্যালুটা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 যত খুশি তত তুমি n এর মান এখানে ধরতে পারবে। n এর ভ্যালুটা নির্দিষ্ট মান এখানে আছে, সেই মানটা বের করতে হবে, রাইট? তো দেখো এখানে বলা আছে 1 নাম্বার সামেশন k ইকুয়াল টু 1 n, অর্থাৎ k এর ভ্যালু 1 থেকে n পর্যন্ত। এই যে k আছে না, k এর ভ্যালু 1 থেকে n পর্যন্ত। এখানে তোমার k এর মান কত ধরবো? k ইকুয়াল টু 1 2 3 ডট 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 n ইত্যাদি মান আমরা k এর ভ্যালু ধরবো, এবং প্রতিটি পদ সাধারণ পদ হলো 20 - 4k। k এর ভ্যালু 1 2 3 4 5 6 7 8 এভাবে n পর্যন্ত যাবে। এ ধরনের n সংখ্যক পদের সমষ্টি, হ্যাঁ, এ ধরনের n সংখ্যক পদের সমষ্টি হলো -20। এটা হলো সামেশন, সেটা বোঝাচ্ছে যে এটা হলো সাধারণ পদ। এ ধরনের অনেকগুলো পদ যোগ করলে -20 সমান হবে। প্রথম পদের ক্ষেত্রে k এর মান 1, দ্বিতীয় পদের ক্ষেত্রে k এর মান 2, তৃতীয় পদের ক্ষেত্রে k এর মান 3 এবং n তম পদের ক্ষেত্রে k এর মান n। এভাবে n সংখ্যক পদ আমরা কি করব? যোগ করব। যোগ করলে যোগফলটা কত হবে? -20 হবে। তাহলে তুমি এখান থেকে n এর ভ্যালুটা বের করবে। ওকে ওকে, আমরা এটা একটু মুছে দিচ্ছি, কেমন? রাইট, নাম্বার 1 আমরা শুরু করি। হ্যাঁ, 1 নাম্বার আমরা শুরু করি। k ইকুয়াল টু 1 2 3 ডট 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 n ধরে পাই। ঠিক আছে, পাই 20 - 4 into 1 প্লাস 20 - 4 into 2 প্লাস ডট 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 প্লাস 20 - 4 into n ইকুয়াল টু -20। এটা হলো আমার ধারা। k এর মান যখন 1 হবে তখন প্রথম পদ হবে 20 - 4 into 1, k এর মান যখন 2 হবে দ্বিতীয় পদ হবে 20 - 4 into 2, k এর মান 3 হবে তৃতীয় পদ হবে 20 - 4 into 3। আমি প্রথম দুটো পদ লিখলাম, বাকিগুলো এখানে আছে, লেখা হলো না। শেষ পদ হলো 20 - 4 into n, রাইট? দ্যাট ইজ, আমি লিখতে পারবো 20 - 4 দ্যাট ইজ 16। 20 - 4 মানে কি? 16 প্লাস আরেকটা পদ বোধহয় লিখলে বেটার হতো। হ্যাঁ, আরেকটি পদ আমরা এখানে লিখি 20 - 4 into 3 প্লাস ডট 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 প্লাস। ঠিক আছে, দ্যাট উইল বি বেটার। তাহলে বুঝতে পারবো ধারাটা কোন ধরনের ধারা। কমপক্ষে 3টি পদ থাকতে হবে, রাইট? 20 - 8 দ্যাট ইজ 12 প্লাস 20 - 12 দ্যাট ইজ 8 প্লাস ডট 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 প্লাস 20 - 4n equal to -20। এটা হলো ধারা। এখন ধারাটা কি সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা? তুমি দেখে বুঝতে পারবে। দেখতে পাচ্ছ যে এখানে 12 থেকে 16 বিয়োগ করলে -4 হচ্ছে, 8 থেকে 12 বিয়োগ করলে -4 হচ্ছে। এটা একটা সমান্তর ধারা, রাইট? ওকে, তাহলে বাম দিকের অংশ সমান্তর ধারা। হ্যাঁ, তো আমরা লিখতে পারি যে এই যোগফলটা কত? যোগফলটা লিখতে পারি। তো আমরা জানি যোগফল 2 into 2
n by 2 সেকেন্ড ব্র্যাকেট 2a plus n minus 1 into d, এটা হলো সমান্তর ধারার সূত্র, রাইট? তো আমরা এভাবে লিখি, এখানে 16 প্লাস 12 প্লাস 8 প্লাস ডট 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 প্লাস 20 মাইনাস 4n একটি সমান্তর ধারা, রাইট? এর প্রথম পদ a ইকুয়াল টু 16, সাধারণ অন্তর b ইকুয়াল টু 12 মাইনাস 16 ইকুয়াল টু -4, সাধারণ অন্তর -4, পদ সংখ্যা n, পদ সংখ্যা n সংখ্যক আমি জানি না পদ সংখ্যা কত, n সংখ্যক পদ, এখানে n এর ভ্যালুটা বের করতে হবে। দেয়ারফর ধারাটির সমষ্টি আমি লিখতে পারি n by 2 সেকেন্ড ব্র্যাকেট 2a plus n minus 1 into d, লেখা যায় ধারাটির সমষ্টি কিন্তু এটা একটু বুঝছো কিনা তোমরা দেখে নাও, খুবই সিম্পল। আমরা যদি k এর ভ্যালু 1 2 3 ইত্যাদি বসাই, আমরা ধারাটা এরকম পাবো। সামেশন মানে কি? সমষ্টি। হ্যাঁ, n সংখ্যক পদের সমষ্টি, যেখানে n এর ভ্যালু 1 এর জন্য প্রথম পদের জন্য n equal to 1, দ্বিতীয় পদের জন্য n equal to 2, তৃতীয় পদের জন্য n equal to 3, চতুর্থ পদের জন্য n equal to 4 এবং n তম পদের জন্য n equal to n, রাইট? ওকে, তো এই ধারাটি দেখা যাচ্ছে এই অংশটা, বাম দিকের এই অংশটি একটি সমান্তর ধারা। এর প্রথম পদ a equal to 16, সাধারণ অন্তর d equal to 12 মাইনাস 16। সমান্তর ধারা কিভাবে বুঝলাম? 12 থেকে 16 বিয়োগ করলে -4 হচ্ছে, 8 থেকে 12 বিয়োগ করলে -4 হচ্ছে। সো এটা একটি সমান্তর ধারা নিঃসন্দেহে, ডেফিনেটলি। এখন আমি কি করলাম? ধারাটির সমষ্টি বের করলাম। এই সমষ্টি ইকুয়াল টু আমার এটা -20, রাইট? ইকুয়াল টু n, তো আমার জানা নেই, nটা বসে যাবে 2a 2 ইনটু 16, a মানে 16 প্লাস n মাইনাস 1 ইনটু d এর ভ্যালু কত? d এর ভ্যালু -4, এখানে লিখো -4। এটা আমরা লিখতে পারি কিনা দেখো, n by 2 সেকেন্ড ব্র্যাকেট 2a plus n minus 1 into d, মানটা বসিয়ে দিলাম। ইকুয়াল টু আমি লিখতে পারবো, এখানে লিখি নো প্রবলেম, n by 2, রাইট, সেকেন্ড ব্র্যাকেট 16 দুগুণে 32, রাইট? আর এখানে হচ্ছে তোমার -4n plus 1 প্লাস -4n মাইনাস +4, এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি, ঠিক আছে? এখন এই ব্র্যাকেটটা উঠিয়ে দিলে আমরা পেয়ে যাব, এখানে ব্র্যাকেটটা উঠিয়ে দিলে আমার হবে কত জানো? n by 2 ফার্স্ট ব্র্যাকেট দাও, এখানে -4n, হ্যাঁ, আর এখানে +4, 32 আর 4 এ কত? 36, 36 মাইনাস 36 মাইনাস 4n, এটা হলো আমার এই সমান্তর ধারাটির সমষ্টি। সুতরাং এখন লিখতে হবে এটা সমান কত? -20, n by 2 into 36 minus 4 equal to 20 আমরা লিখতে পারবো। লিখে n এর মানটা বের করে ফেলবো, ভেরি সিম্পল। একটু দেখো বন্ধুরা, আমি এখন এটা মুছে দেবো, হ্যাঁ? that is half n by 2 into 36 minus 4n equal to -20। আমরা পেয়েছিলাম সমান্তর ধারাটির সমষ্টি এটা সমান -20, that is n by 2 into 4 কমন নিয়ে নাও, এখানে 9 হবে -n, এখান থেকে 4 কমন নিলে 9 n হবে, 4টাকে বাইরে নিয়ে আসা যায় কমন নিয়ে, কেমন? ইকুয়াল টু -20, that is, তাহলে কত হচ্ছে? 2n, তাই না? 2n into n 9 n equal to -20,
ঠিক আছে, 2n কিভাবে পেলাম? ডেফিনেটলি 4 কে 2 দ্বারা ভাগ করলে 2 হবে, 2 ইনটু n 2n, 9 মাইনাস n, কেন এখান থেকে 9 কমন নাও, 4 কমন নাও, 9 হবে, এখান থেকে 4 কমন নাও, n হবে। ওকে, উভয় দিকে 2 দ্বারা ডিভাইড করে দাও, এখানে একটা 2 আছে, এখানে 2 দ্বারা ডিভাইড করে দিলে n ইনটু 9 মাইনাস n ইকুয়াল টু -10, উভয় দিকে 2 দ্বারা ডিভাইড করে দিলে আমরা এটা পাবো। দ্যাট ইজ আমি পাচ্ছি 9n মাইনাস n স্কয়ার প্লাস 10 ইকুয়াল টু 0। পক্ষান্তর করে দিলাম, গুণ করে দিলাম, -10 কে বাম দিকে নিয়ে আসলে +10 হয়ে যাবে। এখন দেখো n স্কয়ার এর মাইনাস চিহ্ন আছে, প্রত্যেককে -1 দ্বারা গুণ করে দিলে এটাকে 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 প্রত্যেক রাশিকে একটা ইকুয়েশনে প্রত্যেক টার্মকে একই সংখ্যা দ্বারা গুণ করা যাবে, একই সংখ্যা দ্বারা ভাগ করা যাবে। কেমন? তাহলে -1 দ্বারা প্রত্যেক টার্মকে গুণ করে দাও, গুণ করে n স্কয়ারটাকে প্রথমে লিখব। কেমন? এই পাশে আমরা করি, দ্যাট ইজ n স্কয়ার মাইনাস 9n মাইনাস 10 ইকুয়াল টু কত? 0। ঠিক আছে, কারণ 9n টা মাইনাস হয়ে যাবে, 10 টা মাইনাস হয়ে যাবে, আর n স্কয়ারটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। যদি এটা 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 এটাকে প্রত্যেককে -1 দ্বারা গুণ করো তাহলে এটা হবে না? হবে তো। n স্কয়ারটা প্লাস হবে, এটা আগে লিখলাম, 9n টাকে মাঝখানে লিখলাম। এটা এখন বাম দিকে কি করতে হবে? মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে। মধ্য রাশি উৎপাদক তোমরা নিশ্চয় জানো, এখানে যোগফল হলো -9, গুণফল হলো -10। আমি দুইটি রাশি নেব, একটা প্লাস একটা মাইনাস, তাহলে গুণ করলে -10 হবে এবং দুইটা যোগ করলে -9 হয়ে যাবে। 10 একে 10, 10 আর 1 যোগ করলে -9 হবে। কিভাবে? n স্কয়ার মাইনাস 10n প্লাস n, দেখো -10n আর প্লাস n যোগ করলে -9 হয়ে যাবে। আবার -10 আর +1 গুণ করলে -10 হচ্ছে সহগ। হ্যাঁ, দুটো সংখ্যা যে নেব সেই দুটি সংখ্যা হবে n এর সহগ, রাইট? এখানে n এর সহগ -10, এখানে n এর সহগ +1, -10 +1 গুণ করলে -10 কিন্তু হচ্ছে। আবার সহগ দুটি যোগ করলে -10 আর 1 যদি +1 যদি যোগ করি তাহলে -9 মিলে যাচ্ছে। -10 ইকুয়াল টু 0, দ্যাট ইজ n কমন নাও, n minus 10 plus 1 common now, n minus 10 equal to 0, that is n minus 10 into n plus 1 equal to 0। কিন্তু কিন্তু n এর মান ঋণাত্মক হতে পারে না, ঠিক আছে? ওকে, পদ সংখ্যা ঋণাত্মক হতে পারে না, therefore n plus 1 is not 0, n plus 1 এর মান শূন্য নয়। তাহলে n minus 10 equal to 0, that is n equal to 10, এটা হবে আমার উত্তর। n এর মান কত? 10। আমরা n এর মান সহজেই বের করে ফেললাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, একটু দেখে দাও, ঠিক আছে? বন্ধুরা, আজকে পর্যন্তই। আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে, তোমাদের প্রিয়জনদের কাছে, সহপাঠীদের কাছে আমার ভিডিওটি শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে কোনো ক্রমে সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা, ইউটিউব ভিডিওর ডান কোণের উপরে যে একটি আই বাটন আছে, সেই আই বাটনটি ক্লিক করলে তোমরা তোমাদের গণিত বইয়ের সকল ভিডিও পেয়ে যাবে এবং এগুলো বের করে অবশ্যই প্র্যাকটিস করবে। বন্ধুরা, ভিডিও ডেসক্রিপশনে সংশ্লিষ্ট শিক্ষণ অভিজ্ঞতাটির প্লেলিস্টে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটি ওপেন করে তোমরা এই অভিজ্ঞতাটির সকল ভিডিও উপভোগ করতে পারবে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।